আমাদেরকে যেমন সরকার তেমন তার দোসরেরা আমাদেরকে জায়গায় আমাদেরকে অবহেলিত করে রাখছে। আমাদের যে লাইসেন্স দিয়েছে আমরা সবাই এখানে লাইসেন্সের মালিক, আমাদের সবার লাইসেন্সের জামানত সমান, আমাদের সবার লাইসেন্সের শর্ত সমান। কিন্তু সেখানে আপনি দেখেন বুয়েসেল নামক একটা প্রতিষ্ঠান, ওরা কয়েকটা দেশের এককভাবে কাজ করতেছে, যেটা আমরা লাইসেন্সের মালিকেরা জীবনে কখনো মেনে নিতে পারি না। কারণ আপনি আমাদেরকে যদি লাইসেন্সে দিয়েছেন তাহলে তো আমাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। আমরা বেসরকারি প্রতিষ্ঠান, আমরা আপনাকে জামানত দিয়েছি কাজ করার জন্য, কিন্তু বুয়েসেলকে এককভাবে, আমরা বুয়েসেলের বিরোধী না, কিন্তু বুয়েসেলের কাজ করুক, পাশাপাশি আমরা যারা কাজ করি আমরা যেন আমাদের কাজ করতে পারি। ওরা আমাদের পরিপূরক হিসাবে কাজ করলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওরা সিন্ডিকেট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ওরা মাত্র কাজ করবে, এটা আমরা কখনো মানিনি না। আপনাদের কাছে নিশ্চয় ইয়ে আছে, ডাটা আছে, এবং এই ব্যুরো অফ ম্যানপাওয়ার অফিস থেকে আপনারা ডাটাবেস কালেকশন করতে পারেন। গত এক বছরে মাত্র 197 জন কর্মী বুয়েসেল প্রেরণ করছে, যেখানে প্রতি মাসে আমরা কয়েক হাজার কর্মী প্রেরণ করতে পারি। তাহলে ব্রুনাইতে প্রচুর কর্মীর চাহিদা সত্ত্বেও আমরা এখান থেকে কর্মী প্রেরণ করতে পারতেছি না। এবং ব্রুনাইয়ের যে শ্রমিক প্রেরণের অনেক সুন্দর, তারা ইউএসডি ডলারে বেতন দেয়, প্রতি মাসের 1 তারিখে বেতন দেয়, তাদের ওইখানে বেতন ভাতা এগুলো নিয়ে কোনো রকম কোনো সমস্যা নাই। কিন্তু দুর্ভাগ্য ক্রমে আজকে আমরা বুনাইতে শ্রমিক প্রেরণ করতে পারতেছি না। এত সুন্দর একটা দেশ, যদি সেখানে আমরা শ্রমিক প্রেরণ করতাম, এতদিনে গত এক বছরে প্রায় আমাদের 10,000-এর উপরে কর্মী যেত, এবং এই কর্মী গেলে কী লাভ হতো, আমাদের দেশেরই উপকার হতো, আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হতো। আজকে বলেন আমরা লাইসেন্স করছি, আমাদেরকে প্রত্যেক জায়গায় কোণঠাসা করা হয়েছে। বিগত সরকার গত 2-3 বছর পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারিনি, আমাদেরকে মালয়েশিয়া সহ অনেক দেশ সিন্ডিকেট করে আমাদেরকে হস্তনস্ত করা হয়েছে। আমরা সাধারণ লাইসেন্সের মালিক যারা, আমরা কোনো কাজ করতে পারিনি। এখন আবার বুয়েসেলের এই ভাই তারা, আমরা কোনোভাবে এগুলা মানে নিব না, এবং এগুলার বিরুদ্ধে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে উঠব। আজকে রিক্সা চালকদের যদি সম্মানী হয়, তারা যদি রাস্তায় আন্দোলন করে তাদের দাবি আদায় করতে পারে, সিএনজি চালক যারা তাদের যদি দাবি আদায় করতে পারে, তাহলে আমরা রেমিটেন্স পাবা। আমরা এখানে উই অল আর এডুকেটেড পারসন, আমরা সবাই প্রত্যেক নিজের এলাকায় আমরা সমৃদ্ধ, আমরা ঢাকাতে সমৃদ্ধ, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা সমৃদ্ধ। তাহলে কেন আমরা দেশের অর্থনীতিতে ভালোভাবে আমরা কাজ করতে পারবো না, কাজ করার সুযোগ পাবো না? আজকে দেখেন এই বিএমএটি এখানে আমাদেরকে নতুন করে এই সরকার পতনের পরে যে একটা খড়গ সৃষ্টি করছে, আমরা ইতিপূর্বে গত 20 বছর বাধাহীনভাবে সৌদি আরবে কর্মী প্রেরণ করছি, কোনো অ্যাডমিনিস্ট্রেশন ব্যতীত 1 থেকে 24 জন। কিন্তু হঠাৎ করে গত মাসখানিক পূর্বে আমাদেরকে এখানে একটা বিধিনিষেধ আরোপ করে দিয়েছে যে আমরা এখন 1 জনের উপরে 2 জন কর্মী হলেও আমাদের দূতাবাস থেকে সত্যায়ন করতে হবে। আপনারা জানেন সৌদি আরব একটা বিশাল দেশ, সেখানে মাত্র 2টা আমাদের দূতাবাস আছে, একটা হলো জেদ্দা, একটা হলো রিয়াদ। সেখান থেকে অন্যান্য তাইব বলেন, মক্কা বলেন, বা অন্যান্য যেসব ডিস্ট্রিক্টগুলো আছে, এগুলোর দূরত্ব প্রায় অন্তত 1400-1500 কিলোমিটার। সেখান থেকে একজন শ্রমিকের ভিসা অ্যাটেস্টেশনের জন্য এটা কখনো সম্ভব নয়। আর ইতিপূর্বে আমরা 24 জনের উপরে যে অ্যাটেস্টেশনের সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা যেগুলো জমা দিই, আমাদেরকে দূতাবাস 2 মাস 3 মাসও আমাদের অ্যাটেস্টেশন দিতে পারে।